ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে সকল অপপ্রচার শুরু হয়েছে এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কার্যালয়ে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপির 3 সহযোগী অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল লং মার্চ কর্মসূচি করছে এবং আজকে কিছুক্ষণ আগেই এই লং মার্চ কর্মসূচিটি কিন্তু উদ্বোধন করেছেন দলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মুহূর্তে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এইমাত্র গাড়িগুলো চলতে শুরু করেছে, আখাউড়ার উদ্দেশ্যে রওনা করবে এবং পথে একটি পথসভা করারও কথা রয়েছে। এই লং মার্চটি কাঁচপুর, নারায়ণগঞ্জের কাঁচপুর এবং নরসিংদী, ভৈরব হয়ে আখাউড়া সীমান্তে গিয়ে সেখানেও একটি সমাবেশ করবে এবং সেখানে এই সংক্ষিপ্ত উদ্বোধনী সভায় বিএনপির এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতারা যেটি বলছেন যে দেশের সীমান্তের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু থাকতে পারে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে উপেক্ষা করার সুযোগ নেই, কিন্তু ভারত যদি ক্রমাগত আগ্রাসন চালায় এবং বাংলাদেশ বিরোধী অবস্থানে, বিশেষ করে যে পলাতক স্বৈরশাসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জায়গা দিয়ে কিন্তু ভারত যে এই সম্পর্কের টানাপোড়েনের সৃষ্টি করেছেন তারও প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক সেটি হয়তো বন্ধুত্বপূর্ণ এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, তো ভারতের সঙ্গে কোনো ধরনের খারাপ সম্পর্ক চায় না, তা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চায়, সেই কথাটি বলছেন। এবং আজকে এই লং মার্চ কর্মসূচিতে ভারতকেও সেই বার্তাটি তারা দেওয়ার চেষ্টা করবেন যে ভারত যেন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা ধরে রাখেন এবং যে কূটনৈতিক যে শিষ্টাচার এবং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মান মর্যাদা সেটিও যেন তারা দেন, সেই দাবি তারা করছেন। তো লং মার্চের যেই কার্যক্রম এখন কেবল শুরু হলো, নয়াপল্টন থেকে গাড়িগুলো একে একে বেরিয়ে যাচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে, পথে ভৈরবে আরেকটি পথসভা রয়েছে। আমরা সেই খবর আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের লং মার্চ কর্মসূচি থেকে বর্তমান পরিস্থিতি।